আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য দুপুরের রেসিপি নিয়ে আসলাম। আমার শরীরে তেমন ভালো লাগতেছে না, তবুও প্রথমে আমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি, পুঁই শাক আর ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারতেছি না, মনে করলাম ভিডিও করব না, তবুও নিয়ে আসলাম। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম ছোট সাইজের দুটো, পুঁই শাক, ডাল আর চিংড়ি দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন টমেটোগুলো একটু ভেজে নিব। গরমের মধ্যে রান্না করতে অনেক কষ্ট হয়, তো তাই একটু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে আমি অলরেডি মুরগি আর আলু দিয়ে রান্না করে নিয়েছি, একদম প্রথমে এগুলো রান্না করে ফেলেছি, তাই আপনাদের রান্নাটা দেখাতে পারলাম না। এগুলো এখন ভাজা শেষ, আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাক, ডাল। আজকের দুপুরের রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মশলার সাথে মিশিয়ে নিলাম। আমি পুঁই শাক রান্না করব চিংড়ি দিয়ে। আমি চিংড়িগুলো মশলার সাথে কষানোর জন্য মনে ছিল না, তাই আমি একদম শেষে চিংড়িগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো কোনো অসুবিধা নেই, এগুলো সিদ্ধ হলে ঠিক হয়ে যাবে। তো আপনারা এভাবে রান্না করবেন না, আমার ভুল হয়ে গেল তাই আমি এভাবে রান্না করলাম। প্রচণ্ড গরম পড়তেছে, দুপুরবেলা রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যারা রান্না করে থাকে তারাই জানেন এরকম গরমের মধ্যে রান্না করলে অনেক অসুবিধা। আমি প্রায় সময় বিকেল টাইমে রান্না করি, তো আজকে দুপুরে রান্না করতেছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো কয়েক মিনিট পর চলে আসলাম, শাক প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর একটু নাড়িয়ে নিব। আর কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। তো আমার শাক রান্না শেষ, তবু আর কিছুক্ষণ রান্না করব, 5 মিনিটের মতো। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। আমি ডিম ভুনা করব ছোট ছোট আলু দিয়ে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি ডিম প্রথমে একটা ছুরির সাহায্যে আমি একটু আঁক আঁক করে নিয়েছি, নাইলে মশলা একটু ঢুকে না ডিমের মধ্যে। তো বেশি ভাজবো না, একটু একটু ভাজবো, বেশি ভাজলে কালারটা একদম লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। ডিমগুলো তুলে নিলাম, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 2-3টে ছোটো সাইজের। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো, একটু করে পানি দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা। ডিমের মধ্যে মাংসের মশলাটাই দিতে হবে। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের পর, মানে কিছুক্ষণ পর কষাতে কষাতে যখন হয়ে যাবে, আমি এখন ডিমগুলো ঢেলে দিব। তো পানিটা শুকিয়ে আসছে, আমার মশলা কষানো শেষ। খেয়াল রাখবেন নিচের থেকে যেন লেগে না যায়, আমারও একটু একটু লেগে যাচ্ছে, তাই আবার আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে দিলাম,
আলুগুলোও দিয়ে দিলাম। আমার শরীরে অনেক খারাপ লাগতেছে, কিন্তু তবুও ভিডিও বানাচ্ছি। মনে করলাম আজকে ভিডিও ছাড়বো না, তো কষ্ট করে ভিডিও করতেছি। তো যদি আমাকে ভালো লেগে থাকে, আমি আপনাদের কোনো উপকারে এসে থাকি, আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 10-15 মিনিট পর আবার ফিরে আসলাম। ঝোলটা একটু শুকিয়ে আসছে, তো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম।